সরকারের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জানব। এবার চলো একটু শিখনফল দেখে নেই এই পাঠ শেষে আমরা কি কি জিনিস শিখব। 1 নম্বরে দেখব বাংলাদেশে ব্যাংক ব্যবস্থার ধারণা দিতে পারবে তোমরা এবং এই এর ধরন ব্যাখ্যা করতে পারবে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশ ব্যাংক মানে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে। যে ব্যাংক কি একটা সম্পর্ক তোমাদের কাছে উপস্থাপন করব। জনগণ এক শ্রেণীর মানুষের কাছ থেকে জড়িত। ব্যাংকে এই টাকা ব্যাংকে জমা রাখে, তাদেরকে ব্যাংক স্বল্প সুদ প্রদান করে। আর আরেক শ্রেণীর মানুষ জনগণ যাদেরকে ব্যাংক ঋণ হিসেবে এই টাকা প্রদান করে, তাদের কাছ থেকে উচ্চ সুদ গ্রহণ করে। এই দুটো সুদের মধ্যে একটা পার্থক্য থাকে এবং এই পার্থক্যটাকে বলা হয় মুনাফা। এবং এই মুনাফার কারণেই কিন্তু ব্যাংকগুলো টিকে আছে এবং মুনাফাই অর্জন করাই হচ্ছে ব্যাংকগুলোর কাজ। তাহলে আমরা এখানে একটা ছোট্ট প্রশ্ন ক্ষয়ের উত্তর হিসেবে এটা লিখতে পারি এবং প্রশ্নটা হচ্ছে ব্যাংককে ঋণের কারবারি বলা হয় কেন। এই উত্তরটার জন্য আমার এই 1 মিনিটের পাঠ উপস্থাপনটা তোমরা কাজে লাগাবে। ব্যাংক যে জনগণকে নিয়ে কাজ করে তার কাজের ক্ষেত্রটা কয়টা পর্যায়ে সমাপ্ত করে। ব্যাংক যখন কাজ করে তখন চারটা ক্ষেত্রে কাজ করে। একটা হচ্ছে উৎপাদনকারী, একটা হচ্ছে উদ্যোক্তা, আরেকটা ক্ষেত্র হচ্ছে ব্যবসায়ী, আরেকটা ক্ষেত্র হচ্ছে ঋণ গ্রহীতা। এই 4টা ক্ষেত্রকে নিয়ে ব্যাংক কাজ করে। তার গচ্ছিত অর্থ এই 4টা ক্ষেত্রের মধ্যে বিলি বন্টনের মাধ্যমে, মুনাফা অর্জনের মাধ্যমে আমাদের অর্থনীতিতে ব্যাংকগুলো ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। চলো একটু জেনে নেই ব্যাংকের কারবার বলতে কি বোঝায়। জনগণকে যখন ঋণ প্রদান করে তখন সে উচ্চ হারে সুদ আদায় করে। আর যখন সে জনগণকে এই সুদ জনগণের টাকা রাখার বিনিময়ে যখন এই সুদ জনগণকে প্রদান করে তখন সে স্বল্প সুদ প্রদান করে। এবং এই দুইয়ের পার্থক্যের কারণেই কিন্তু ব্যাংকগুলা আমাদের সমাজে টিকে আছে। এটা একবার বলেছি, আবার বলছি, কারণ এই প্রশ্নটা প্রায়ই আসে খ হিসেবে, যে ব্যাংকে কেন ঋণের কারবারি বলা হয়। সে কারণে এই প্রশ্নের অবতারণাটা আবার করলাম। চলো এবার চলে যাই যে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে কয় ধরনের ব্যাংক লক্ষণীয়। সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক কিছু প্রতিষ্ঠান আছে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান এবং এটা সরকারের ব্যাংক হিসেবে পরিচিত এবং সরকারের পরামর্শদাতা হিসেবে এই ব্যাংক কাজ করে। এখন আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম কাজ হচ্ছে অর্থবাজার ও মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা। অর্থাৎ দেশের অর্থবাজার এবং মুদ্রা বাজার সম্পূর্ণ কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে থাকে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে। অন্যান্য ব্যাংকগুলো যদি তাদের সীমা লঙ্ঘন করে, অর্থাৎ তাদের নির্দিষ্ট পরিমাণ একটি আমানত কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়, তখন তাদেরকে কিছু নীতিমালা অনুসরণ করে চলতে হয়। বাজারে বা অর্থ ব্যবস্থাপনায় যদি দেখা যায় যে যোগানের চেয়ে তাদের অর্থের সরবরাহ বেড়ে যায়, তাহলে দেখা যায় যে এই ক্ষেত্রে অসামঞ্জস্যতার সৃষ্টি হয়। ফলে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন দেখা দিতে পারে। এই ধরনের পরিস্থিতি যাতে অবতারণা না হয়, কেন্দ্রীয় ব্যাংক সদা জাগ্রত থাকে এবং সব সময় এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে রাখে। এটাও অনেকটা আমার প্রথম ব্যাখ্যার মধ্যে চলে এসেছে কিভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। পরবর্তীতে আমরা জানি যে প্রত্যেকটা দেশেই মুদ্রা বা কাগজে মুদ্রা, যেটা টাকা, আমাদের দেশের কাগজে মুদ্রার নাম হচ্ছে টাকা, এটার প্রচলনের ক্ষমতা কেবলমাত্র কেন্দ্রীয় ব্যাংকের আছে এবং এটা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারের পরামর্শেই সম্পাদন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে, সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করে, সরকারের অর্থের প্রয়োজন হলে তাকে অর্থ প্রদানে সহায়তা করে বিনা সুদে। এবং বহির্বিশ্বে যদি সরকার কখনো কোনো ঋণ গ্রহণ করে, সেই ঋণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সরকারের পরামর্শদাতা হিসেবে কাজ করে থাকে, যেটা আমরা 6 নম্বরে দেখতে পাচ্ছি। এখানে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এতক্ষণ যেগুলো আমরা দেখেছি 6 পর্যন্ত, সেগুলো হচ্ছে সরাসরি সরকার এবং
দেশের অর্থ ব্যবস্থার সাথে জড়িত। এখন যেগুলো দেখব সেগুলো কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্টতা আছে এবং সরকারেরও সংশ্লিষ্টতা আছে। চলো আমরা দেখে নিই বাকি বৈশিষ্ট্যগুলো। কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ অভিভাবক হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সকল বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংকে আর্থিক সাহায্য করে, আর্থিকভাবে সহায়তা করে, ক্লিয়ারিং হাউস বা নিকাশ ঘর হিসেবে কাজ করে, বহির্বিশ্বের সাথে নিজ দেশের মুদ্রার নির্দিষ্ট বিনিময় হার রক্ষা করে, বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে কাজ করে, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করে এবং দেশীয় মূল্যবান ধাতু, স্বর্ণ, রৌপ্য এগুলো সংরক্ষণ করে থাকে এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার হিসেবে সরকারের সহযোগী হিসেবে কাজ করে থাকে। এবার আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কিছু কাজ সে সরকারকে সহযোগিতার মাধ্যমে করে থাকে আর কিছু কাজ বাণিজ্যিক ব্যাংকের সহযোগিতার মাধ্যমে করে দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবার আমরা দেখব বাণিজ্যিক ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংকের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে জনগণের অর্থ গচ্ছিত রাখা, মানে জনগণের অর্থ নিজেদের আয়ত্তে রাখা। জনগণ এই অর্থ কেন প্রদান করে? কারণ হচ্ছে জনগণ ব্যাংকে টাকা রাখাটাকে নিরাপদ মনে করে। দ্বিতীয় কাজ এবং বাণিজ্যিক ব্যাংকের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ, ঋণ প্রদান করা। এবং এই ঋণ প্রদান সঠিকভাবে করতে পারলেই বাণিজ্যিক ব্যাংকের সফলতা। এবং এই ঋণ প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত সতর্ক ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়া। অর্থাৎ গ্রাহক যখন একটি নির্দিষ্ট মেয়াদান্তে বাণিজ্যিক ব্যাংকে টাকা রাখেন, তখন তার আগেই যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই যদি টাকাটার প্রয়োজন হয়, তাহলে সে ব্যাংকে এসে টাকার মালিক ব্যাংকে এসে টাকাটা গ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে এই বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক প্রচুর মুনাফা অর্জন করে। পরবর্তী কাজ হচ্ছে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতাকে সহায়তা করা। এক্ষেত্রে ক্রেতা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অর্থাৎ আমদানি এবং রপ্তানিমূলক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের সহায়তা নিয়ে অগ্রসর হয় এবং এই সহায়তার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক প্রশংসনীয় ভূমিকা পালন করে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম এই দুর্মূল্যের বাজারে অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিরাপদে এবং অত্যন্ত দ্রুততার সাথে এক স্থান থেকে আরেক স্থানে টাকা স্থানান্তর করে গ্রাহককে সেবা প্রদান করা। এবার আমরা যাব বাণিজ্যিক ব্যাংকের যে আমানত আছে সেই আমানতের ধরনটা একটু আমাদের জানতে হবে। গ্রাহক যে বা জনসাধারণ বা জনগণ বাণিজ্যিক ব্যাংকে যে টাকা গচ্ছিত রাখে বা সঞ্চিত রাখে, সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক 3 ধরনের আমানতের অবতারণা করে। প্রথম হচ্ছে চলতি আমানত, দ্বিতীয় সঞ্চয়ী আমানত, তৃতীয় হচ্ছে স্থায়ী আমানত। চলতি আমানতের ক্ষেত্রে কোনো সুদ প্রদান করবে না ব্যাংক গ্রাহককে। সঞ্চয়ী আমানতের ক্ষেত্রে স্বল্প সুদ প্রদান করবে এবং স্থায়ী আমানতের ক্ষেত্রে উচ্চ সুদ প্রদান করবে। এবার আমরা কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী শেষ করে এমন একটা ব্যাংক সম্পর্কে আলোচনা করব যে ব্যাংক আমাদের দারিদ্র্য নির্মূলে এবং স্বকর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। একটু জেনে নেই আমরা স্বকর্মসংস্থান বলতে কী বোঝায়। স্বকর্মসংস্থান হচ্ছে স্বাধীনভাবে একজন কর্মক্ষম ও কর্মে ইচ্ছুক ব্যক্তি নিজ উদ্যোগে আয় অর্জনে নিয়োজিত থাকা। সেই ক্ষেত্রে তাকে বিশেষ কিছু আর্থিক প্রতিষ্ঠান সহায়তা করে থাকে এবং বাংলাদেশের শ্রম বাজারে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ লোক শ্রমবাজারে অংশগ্রহণ করে থাকে, শ্রমবাজারে নতুন করে ঢুকতে থাকে। চলে যাচ্ছি এই কাজের সাথে সংশ্লিষ্ট যে ব্যাংক অত্যন্ত আমাদের অর্থনীতির চাকাকে সচল করে রেখেছে, সেটা হচ্ছে কৃষি ব্যাংক। নামকরণ থেকেই আমরা কৃষি ব্যাংকের কার্যকারিতা সম্পর্কে অবহিত হতে পারছি। কৃষি ব্যাংক কৃষির উন্নয়নের জন্য
স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণও প্রদান করে থাকে। এবং এই কৃষি ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে যে ঋণ প্রদান করে থাকে তা নামকরণ থেকে আমরা বলতে পারি যে অবশ্যই সেটা হবে কৃষির সাথে সম্পৃক্ত। তাছাড়া আজকাল কৃষি ব্যাংক অন্যান্য ক্ষেত্রেও ঋণ প্রদান করে আমাদের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখছে। চলো একটু দেখে নিই আমরা। কৃষি ব্যাংক হালের বলদ ক্রয়ের ক্ষেত্রে, বীজ ক্রয়ের ক্ষেত্রে, সার ক্রয়ের ক্ষেত্রে, কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে, পানির পাম্প তৈরি স্থাপনের ক্ষেত্রে, গভীর ও অগভীর নলকূপ স্থাপনের ক্ষেত্রে মূলত ঋণ প্রদান করে থাকে। তাছাড়া আজকাল হাঁস মুরগি, পশুপালন, মৎস্য চাষ, গুটি পোকার চাষ, ফলের চাষ, ফুলের চাষ এবং বিভিন্ন কুটির শিল্পে ঋণ প্রদান করেও আমাদের অর্থনীতির চাকাকে সচল করছে। এবার কৃষি ব্যাংকের অনুসরণে আর কিছু ব্যাংকও আমাদেরকে পল্লী এই কৃষি ক্ষেত্রকে উন্নয়নের জন্য ঋণ প্রদান করার পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে কিছু ব্যাংক রয়েছে: সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রূপালী ব্যাংক। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইসব ব্যাংকগুলো নিজ নিজ বাৎসরিক যে পরিমাণ ঋণ প্রদান করার কথা, সেই নির্ধারিত ঋণের শতকরা 25% এই ক্ষেত্রে বরাদ্দ রাখে। চলে যাচ্ছি আমরা পরবর্তীতে গ্রামীণ ব্যাংকে। গ্রামীণ ব্যাংক আমাদের দেশের জন্য একটা আশীর্বাদ। গ্রামের দরিদ্র, অবহেলিত নারী এবং পুরুষকে বিনা জামানতে স্বকর্মসংস্থান এবং দারিদ্র্য দূরীকরণের জন্য গ্রামীণ ব্যাংক মহৎ কাজটি করে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে, কেন গ্রামীণ ব্যাংক আমাদের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখতে পারছে? কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে গ্রাহক তারা হচ্ছে ভূমিহীন নারী পুরুষ উভয়ই, এবং নারী এবং পুরুষকে সমান প্রাধান্য দিয়ে থাকে। এবং এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার ক্ষেত্রে কোনো জামানত প্রয়োজন হয় না। এই ব্যাংকের একটি মহৎ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে গরিব মানুষকে গ্রামের মহাজনদের হাত থেকে, অর্থাৎ মহাজনদের শোষণের হাত থেকে রক্ষা করা, আর গ্রামের বিশাল জনগোষ্ঠীকে কর্মসংস্থানের আওতায় নিয়ে আসা। আমাদের আজকে যে পাঠের বিষয় ছিল, সেই বিষয়ে আমরা দেখেছি কি কি শিখনফল আমরা অর্জন করতে পারবো। আজকের পাঠ শেষে চলো আমরা একটু দেখে নিই আমাদের শিখনফলগুলো অর্জিত হয়েছে কিনা। আমাদের প্রথম শিখনফল ছিল বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা ধারণা দিতে পারবে এবং এর উপর তোমরা ব্যাখ্যা করতে পারবে। তার পরবর্তীতে শিখনফলটা ছিল বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে। 3 নম্বর বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী বর্ণনা করতে পারবে। 4 হচ্ছে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ও স্বকর্মসংস্থানে বিভিন্ন ব্যাংকের ভূমিকা বর্ণনা করতে পারবে। চলো এবার আমরা বাড়ির কাজে চলে যাই। আজকের বাড়ির কাজটি হচ্ছে একটি সৃজনশীল প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই নিজ নিজ বিষয়ের খাতায় সৃজনশীল প্রশ্ন বা বাড়ির কাজটি তুলবে এবং সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে মূল্যায়ন করাবে। মূল্যায়নের পর এটা কিন্তু ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে শিক্ষকরা নিজেদের কাছে নম্বরটা সংগৃহীত রাখবেন। চলো শুনে নেই। শিহাব ও শফিক কদেশে বসবাস করে। শিহাব তার দেশের ব্যাংক থেকে কাজের প্রয়োজনে সপ্তাহে 1-2 বার টাকা তুলতে পারে। অন্যদিকে শফিক এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন যেটি সারা দেশে মুদ্রার বাজারকে নিয়ন্ত্রণ করে। প্রথম প্রশ্নটা অবশ্যই পরের প্যারাটাতে একটা লাইন আছে, দেশের উন্নয়নে কিছু আর্থিক প্রতিষ্ঠান এক শ্রেণীর যুবককে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাদের কাজের ক্ষেত্রকে গতিশীল করে তুলেছে। এখানে উদ্দীপক শেষ। প্রথম প্রশ্নটা অবশ্যই বলেছি তোমাদের কাছে একটা মেসেজ দিয়েছিলাম গত ক্লাসে। আগে যেমন একটা শব্দের মাধ্যমে কয়ের প্রশ্ন লিখতাম, উত্তর লিখতাম, এখন কিন্তু সেটা হবে না, এখন পুরো বাক্যের মাধ্যমে লিখতে হবে। ব্যাংকের সংজ্ঞা দাও, আমানতের ধরন ব্যাখ্যা করো, শেষোক্ত প্যারার আর্থিক প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো। শিহাব ও শফিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত তার পারস্পরিক তুলনামূলক চিত্র তোমার পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধরো। আজকে আমাদের পাঠ এখানেই শেষ হচ্ছে। আজকের পাঠটি সমাপ্ত করার আগে তোমাদেরকে একটি মেসেজ দিচ্ছি।
যদি তোমরা আমার এই ক্লাসটি দেখতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুল এই পেজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবে এবং তোমার মন্তব্য